হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিরুল ইসলাম। আমি একটা কোম্পানিতে ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করছি। এর পাশাপাশি আমি আমার টিমেও ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করি। তো রিসেন্ট আমি একটা প্রজেক্ট শেষ করছি। সেটা ছিল ডেটা অ্যানালাইসিস পাওয়ার বিআই এর একটা প্রজেক্ট। সো সেই প্রজেক্টটা করতে গিয়ে আমি কী প্রবলেম ফেস করছি তা নিয়ে চলুন বিস্তারিত একটা ভিডিওতে দেখা যাক। সো চলুন তাহলে আমরা এবার স্ক্রিনে ব্যাক করি। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। এখানে মূলত আমাদের ক্লায়েন্টের ড্যাশবোর্ডটাতে কি চাই, কোন ভিজুয়ালগুলো চাই, কোন কেপিআইগুলো দেখতে চাই সেটা নিয়ে এই পার্টে বলে দেওয়া আছে। এরপরে হচ্ছে ডেটা সেট। এখানে মূলত ক্লায়েন্ট এই ডেটা সেটটা আমাদের প্রোভাইড করে, যে ডেটা সেটটার উপর ডিপেন্ড করে আমরা ড্যাশবোর্ডটা ডিজাইন করব। এরপরে আমরা ওই ডেটা সেটকে পাওয়ার বিআই এ ইনপুট করি। পাওয়ার বিআই এ মূলত ইনপুট করলে এটা পাওয়ার কোয়েরিতে চলে আসে। দেন পাওয়ার কোয়েরিতে আসার ফলে এখানে এটাকে আমরা লোড করি। দেন এটা লোড করার ফলে এর উপর এখানে মূলত আমরা ডেটা ক্লিনিং এর কাজটা করা হয়। এখানে মূলত আমাদের ডেটা ক্লিনিং এর কাজটা করা হয় এবং ডাটাটা চেক করা হয়। এখানে আমাদের কিছু এরর ছিল যেগুলো রিপ্লেস করা হয় এবং কিছু নতুন কলামও ক্রিয়েট করা হয়। দেন এরপরে আমাদের এই ডেটা সেটটাকে লোড করা হয় পাওয়ার বিআই এ। পাওয়ার বিআই লোড করে দেন আমরা এখানে অনেকগুলো ডেস্ক লিখি যেগুলো আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল। এখানে আমাদের একটা টেবিল ক্রিয়েট করা হয়। এরপর আমাদের একটা ফানেল আছে, সেই ফানেলের জন্য আমাদের একটা ডেস্ক লেখা লাগে। এরপরে আরও আমাদের যে ক্লায়েন্টের ছোট ছোট রিকোয়ারমেন্টের ডেস্কগুলো ছিল সেগুলো আমরা এই পার্টে কমপ্লিট করে ফেলি। দেন এই ক্লায়েন্টের আমাদের রিকোয়ারমেন্ট ছিল অনেকগুলা, আর সেগুলোর জন্য আমাদের অনেক প্রকার ডেস্ক লিখতে হয়। আর এই ডেস্কগুলো মূলত হচ্ছে ডেটার উপর ডিপেন্ড করে লিখতে হয়, তবে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট থাকে তার সাথে মিল রেখে আমাদেরকে ডেস্কগুলো লিখতে হয়। দেন এখানে কিছু ছোট ছোট ছিল। মূলত আমাদের এটা একটা টাইম সিরিজ ডেটা সেট ছিল, যেখানে আমাদের টাইমটাকে মিনিট সেকেন্ডে কনভার্ট করে কাজটা করার লাগে। সো এই ধরনের ডেটা সেটের কাজগুলো একটু ক্রিটিক্যাল হয়। আর টাইম সিরিজ ডেটা সেটগুলোর টাইমগুলো হচ্ছে গিয়ে একুরেট। এরপরে হচ্ছে আমাদের এটা ভিজুয়ালাইজেশন পার্ট। আমাদের যা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো ছিল সেগুলো আমরা মূলত এই পার্টে ফুলফিল করে থাকি। সো এখানে মূলত আমাদের যেটা করা হয়েছে সেটা হচ্ছে কিছু কেপিআই তৈরি করা হয়েছে এবং ক্লায়েন্ট যে ভিজুয়ালগুলো চেয়েছিল সেই ভিজুয়ালগুলো করা হয়েছে। এখানে আমাদের কলাম চার্ট আছে, বার চার্ট আছে, ক্লাস্টার কলাম চার্ট এবং আরেকটা ক্লাস্টার চার্ট এবং কেপিআইগুলা। আর এগুলাকে মূলত আমাদের স্লাইস করার জন্য কিছু স্লাইসার ইউজ করা হয়েছে। আর আমাদের এটা ছিল 2 পেজের একটা ড্যাশবোর্ড। সো 2 পেজকে কানেকশন দিয়ে দেওয়া হয়েছে। এই যে এরপরে আমরা যেটা দেখতেছি এটা আমাদের সেকেন্ড পেজেও সেম কিছু কেপিআই আছে আর কিছু ভিজুয়াল আছে। তার ভিতর এখানেও আমাদের সেম ফার্স্ট পেজের মতোই কাজ করা হয়েছে, জাস্ট সেকেন্ড পেজে আমাদের একটা ফানেল আছে, এর সাথে হচ্ছে কিছু কলাম চার্ট আছে, একটা টেবিল আছে, দেন হচ্ছে গিয়ে আমাদের একটা বার চার্ট আছে। এই হচ্ছে মূলত আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এগুলা। আর এগুলা মূলত আমাদের এই পার্টে ফুলফিল করা আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।